অপরাধীকে দমন করে আবারও বাজি মেরে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনে অসন্তোষ প্রমাণিক বলতে থাকতেন ইন্সপেক্টরকে যে ইন্সপেক্টর, আপনার সাহস তো কম না, আপনি আমাকে অপরাধী বলছেন কী করে বলুন তো? দাগি আসামি বললেন, আপনি এক্ষুনি আমাকে দাগি আসামি বলেছেন, আপনার কাছে কী প্রমাণ আছে যে আমি অপরাধ করেছি? ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিককে যখন কিনে ইন্সপেক্টর বলতে থাকে যে আপনি কী কী অপরাধ করেছেন, আপনার অপরাধের মাত্রা এতটাই অতিক্রম করে গিয়েছে যে আমি আপনাকে কতবার গুণে আপনাকে আমি বলবো সেইটাই আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও কিছুটা হলে আমি আপনাকে হিন্ট দিতে পারি। এই যেমন আপনি একটা খুন নিজে করে আপনি অন্যের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছেন। ঠিক সেই সময় অসুস্থ স্মরণে যখন বলতে থাকে অফিসার আপনার কী কথাবার্তা বলছেন আমি সেটাই বুঝতে পারছি না, কিসের কথা আপনি বলছেন, কাকে আপনি মার্ডার করছেন? কাকেও খুন করিনি, বরঞ্চ আসল খুনি তো এই ঈশান গাঙ্গুলি, যে কিনা তার বন্ধুকে খুন করে এখন নিজেকে আত্মগোপনে রেখে দিয়েছে এবং পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনি তাকে গ্রেফতার না করে আপনি বরঞ্চ আমাকে কেন খুনি বলছেন বলুন তো? ঠিক সেই সময় যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে আপনি কোন খুনের কথা বলছেন বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, মানে যে খুনটা ঈশান সাহেব করেনি সেই খুনের কথা বলছেন, নাকি যে খুনটাকে আপনারা মিথ্যে গুজব রটানোর জন্য এবং নাটক করার জন্য করেছেন সেটাকে আপনি খুন বলছেন বলুন তো? অন্যদিকে অসন্তোষ প্রমাণিক যখন বলতে থাকে যে হায় ভগবান, কোনো মতন ধরা পড়ে যায়নি তো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার অসন্তোষ প্রমাণিক, ঘাবড়ে যাচ্ছেন কেন বলুন তো? আপনি ঘামছেন কেন? তো আপনি তো সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? তাহলে আপনি তো সত্যই বললেন, তাহলে আপনি ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? আপনার এবং দেবলীনা ম্যাডামের পর্দা সমস্ত কিছু ফাঁস হয়ে গেছে, এবার আপনাদের বাঁচার কোনো রকম কোনো উপায় নেই। অন্যদিকে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে দেখতে চাইবেন না আপনি যে কেন আমি দাবি করে বলছি যে না, ঈশান গাঙ্গুলি কোনো মতেই খুনটা করেনি, তার একমাত্র কারণ আমাদের কাছে যে আসলে ভিকটিম, সে আমাদের কাছে সে সমস্ত জবানবন্দি দিয়ে দিয়েছে এবং তার জবানবন্দির উপরে এটা প্রমাণিত যে আপনি রীতিমতো তাকে ক্রমাগতভাবে চাপ প্রয়োগ করে তার উপরে আপনি তাকে দিয়ে একের পর এক অপরাধ করিয়ে চলেছেন এবং সে ঈশান গাঙ্গুলিকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এবং এই সমস্ত প্রতারণার পেছনে আপনার এবং দেবলীনা ম্যাডামের সরাসরি হাত আছে। ঠিক সেই সমস্ত সময় বলতে থাকে যে মৃত তার কাছ থেকে আপনারা কী করে জবানবন্দি নিলেন বলুন তো? অন্যদিকে অফিসে যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে তাহলে মৃত মানুষের সঙ্গে আপনার সঙ্গে একবার সাক্ষাৎকারও করিয়ে দিই, তাই না? ঠিক সেই সময় কনস্টেবলকে যখন কিনা বলতে থাকে যে নিয়ে আসুন তো ঈশিকা ম্যাডামকে। ঠিক সেই সময় ঈশিকা সেখানে এসে যখন হাজির হয় তখনই অসুস্থ সময় চমকে যখন বলতে থাকে যে ঈশিকা এখানে কী করছে, তুমি না মৃত ছিলে? ঠিক সেই সময় ঈশিকা বলতে থাকে অসুস্থ সম্মানিকে আমি সমস্ত জবানবন্দি দিয়ে দিয়েছি এবং আমার জবানবন্দিতে আমি স্পষ্ট করে বলেছি যে প্রতিনিয়ত আপনি আমাকে ব্যবহার করে আমাকে আপনি থ্রেট দিয়ে আপনি আমাকে কয়েকটা টাকার প্রলোভন দেখে আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতেন এবং এবার আর আপনার কোনো রকম কোনো বাঁচার উপায় নেই। আমি আপনার কারণে জড়িত হয়ে এই সমস্ত কিছুর পেছনে আমি ওই রীতিমতো অপরাধের শিকার হয়ে গেছি এবং আমাকে এখন জেল খাটতে হবে এবং এই সমস্ত কিছুর জন্য আমি নিজের সাজা কমানোর জন্য আমি সমস্ত সত্যটা স্বীকার করে ফেলেছি এবং আমার মনে হয় যে আমি ঠিক কাজ করেছি এবং আমি আপনাকে অনুরোধ করছি আপনিও সেই একই কাজ করে ফেলুন, এতে করে আপনারও শাস্তি কিছুটা কম হলেও হতে পারে। ঠিক সেই সময় অসন্তোষ প্রমাণিককে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে অসন্তোষ প্রমাণিক ইউ আর আন্ডার অ্যারেস্ট এবং আপনার অপরাধের মাত্রা যে কতটা ছাড়িয়ে গেছে সেটা আপনি খুব শীঘ্রই আদালতে গেলেই প্রমাণ পাবেন। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।